কোরআন নিয়ে যারা গবেষণা করলো সারা জীবন, লেখাপড়া করলো সারা জীবন, তারা বলছে কোরআনের মধ্যে সব আছে। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে রব্বুল আলামিন কোনো কিছু অপূর্ণ রাখেন নাই। অথচ তুমি কোন যদু মধু তুমি বললে কোরআনের মধ্যে এগুলো নাই। অথচ রব্বুল আলামিন সরাসরি বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া ইতাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যদি ইমানদার মানুষ যদি ক্ষমতায় বসে তারা সর্বপ্রথম ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ নামাজ কায়েম করবে, ওয়া ইতাজ যাকাত যাকাত বৃদ্ধি করতে ব্যবস্থা উপহার দেবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে। নতুন করে আর স্বৈরাচার জন্ম নেবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হুঁশিয়ার করে দিতে চাই কোরআনুল কারীমে কি আছে কি নাই। ধর্মের নামে রাজনীতি কোনো ইমানদার মুমিন করে না। তোমরা ধর্মের নামে রাজনীতি করো বিধায় পার্লামেন্টে যাওয়ার জন্য মাথায় পট্টি বাঁধতে পারো, আর লম্বা জামা গায়ে দিয়ে মাথায় টুপি পরে মানুষকে ধর্মের নামে রাজনীতি করে ধোঁকা দাও। কথা বলুন ঠিক কিনা? আর এই ধোঁকা দেওয়া চলবে না। বাংলার মানুষ এই ধোঁকায় পড়ে 15.5 বছর 17 বছর কষ্ট করেছে, আর করতে চাই না। এমন ধোঁকা দিতে আসলে বাংলাদেশের আপামর জনতা পিটিয়ে বাংলাদেশ থেকে বের করবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, মানুষ কোন সময় মনে করতে পারে যে আমাদের জন্য হয়তোবা কোরআনুল কারীম ইসলামের জন্য এসেছে। এই কোরআনুল কারীম মনে হয় মসজিদের মেম্বার থেকে শুক্রবারে ওয়াজ শোনার জন্য। মাঝে মধ্যে ওয়াজের ময়দান কায়েম করে কয়েকটি বক্তাদেরকে দাওয়াত দিয়ে নেয় কোরআনুল কারীম থেকে আর হাদিস থেকে কিছু শোনার জন্য মনে হয় কোরআনুল কারীম নাজিল হয়েছে। মানুষ মনে করতে পারে, মনে হয় আমার জীবনের যে সমস্যা এর সমাধান কোরআন দিতে পারবে না। আমার মনে হয় কোনো চেয়ারম্যানের কাছে যাওয়া উচিত, কোনো মেম্বারের কাছে যাওয়া উচিত, কোনো রাজনৈতিক ব্যক্তির কাছে দৌড়ানো দরকার। কিন্তু না, কোরআনুল কারীম নাজিল করার পরে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জাগ দিয়ে বলতেছে বান্দা আমার রাসূলের উপরে এই কিতাব নাজিল করে আমি যেমন রাসূলকে রাষ্ট্রনায়ক বানিয়েছি, এই কিতাব নাজিল করে সব সমস্যার সমাধান জানিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ যদি তার পথ পাথেয় হিসাবে কিতাবকে কালামুল্লাহকে যদি একমাত্র কিতাব হিসাবে গাইডলাইন হিসাবে যদি গ্রহণ করতে পারে, শুনে রাখো তোমার রান্নাঘর থেকে নিয়ে রাজনৈতিক পরিমণ্ডল পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যে সমস্যাগুলো সম্মুখে আসবে প্রত্যেক সমস্যার সমাধান তিবিয়ানাল লিকুল্লি শাই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ এখনো পর্যন্ত এটা বিশ্বাস করে নিতে পারেনি যে কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। শোনার মতো শুধু আমরা ওয়াজের মাহফিলে শুনি, অথবা কোনো আলেমের মুখ থেকে শুনেছি, অথবা ছোটবেলায় গ্রামের মক্তব থেকে শুনেছি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কিন্তু একটাবার নিজের জীবনের সব সমস্যার সমাধানের জন্য কোরআনের কাছে আমরা ছুটে আসতে রাজি নই। ভূমিকার মধ্যে কথা বাড়াবো না, শুধু এতটুকু মেসেজ দিয়ে গেলাম মানুষের যেই বিষয় দরকার প্রত্যেকটি বিষয় রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিখে রেখেছেন। কিন্তু মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না, শিখতেও চাই না, পড়তেও চাই না, জানতেও চাই না। বিধায় মানুষ অজ্ঞ আর জাহেল হয়ে আছে। কোন মানুষকে যদি একটা তাল গাছ, মোড়া তাল গাছের নিকটে নিয়ে গিয়ে বলা হয় এই তাল গাছ থেকে
কিছু পানি ঝরছে, এই পানি তোমার রোগের শেফা দিতে পারে, রোগ মুক্তি দিতে পারে। মানুষ ঠিক হিন্দুয়ানি প্রথার মতো ওই তাল গাছকেই সেজদা করা শুরু করে দেয়। অথচ এই মানুষকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার কেউ যোগ্য নয়, এইটার জানান দেওয়ার জন্যই তো বিশ্বনবীকে রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সবার তো ভাইরা, আসুন খুতবার মধ্যে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি তার মূল আলোচনার দিকে চলে যায়। আমার সঙ্গে সবাই পুরুষোচিত কণ্ঠে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে আমার সঙ্গে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ইলা আখিরিল আয়াত। আমি আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসির। মনে রাখবেন সূরার নাম কি বলেছি? সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুদ্দাসসির থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তা হলো ৪০ নম্বর আয়াতে কারিমা থেকে আমি ৪৬ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ৬টি আয়াত তেলাওয়াত করেছি। এখানে রব্বুল আলামিন জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার ৪টি কারণ তুলে ধরেছে। জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কয়টি কারণ? ৪টি কারণ। কয়টি কারণ? যারা বললেন না আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? জাহান্নামে যাওয়ার কারণ কয়টি? ৪টি। এইটি সাধারণ কথা নয়, জাহান্নামী মানুষদের মুখ থেকে উচ্চারিত কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিখে দিলেন। এই ৪টি কাজ থেকে যে বাঁচতে পারবে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমরা তো এখানে বসেছি জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্যই। তাহলে আমরা আজকে এই ৪টি কারণ শুনে যাব ইনশাআল্লাহ। কে কে না শুনে চলে যাবেন হাত ওঠান দেখি। বাবা আপনারা তালে ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, আসুন সর্বপ্রথম যে আয়াত রব্বুল আলামিন বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সর্বপ্রথম জান্নাতি মানুষরা একে অন্যকে জিজ্ঞাসা করে ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই সাকার নামক জাহান্নামে এই জাহান্নামীরা কেমনে নিমজ্জিত হলো একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে। শুরু করার আগে এতটুকু কথা বলে নেই, দেখুন আপনারা প্রচন্ড গরমের দিন ছায়াযুক্ত কোনো গাছের নিচে যদি মাচা করে দেওয়া হয়, মাচাই তো বলেন আপনারা নাকি, মাচাল করে দেওয়া হয়, সেখানে যদি আপনাকে হিমেল হাওয়ায় ওই মাচার নিচে বসিয়ে দেওয়া হয়, দুজন একই বয়সের বন্ধু, আপনারা গল্প করবেন না মুখ বন্ধ করে বসে থাকবেন? গল্প করবেন না? জান্নাতে ঠিক মানুষগুলো একে অন্যের সঙ্গে প্রশান্ত হৃদয় নিয়ে যখন বসবে, বিভিন্ন কৌতূহল নিয়ে তারা আলোচনা করবে। কি সুন্দর মজার ব্যাপার না? জান্নাতের মধ্যে ঠিক নহর প্রবাহিত হচ্ছে, নদীতে যেমন কলকল পানির শব্দ হয়, পাশে বসলে হৃদয়টা সুন্দর লাগে, সুন্দর অনুভব হয়, প্রশান্ত হৃদয় মনে হয় যেন শান্তি পাচ্ছে। ঠিক জান্নাতি মানুষগুলো এমন বসে একে অন্যকে জিজ্ঞাসা করবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, জাহান্নামী মানুষগুলো যে ৪টি কারণ জাহান্নামে যাওয়ার জন্য বলেছে, ৪টি কারণ বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে এই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেছেন। জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে একে অন্যকে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? আমরা এখনো জান্নাতে যাই নাই, জান্নাত দেখি নাই, জান্নাতের নাজ নিয়ামত আমরা বুঝি না, শুধুমাত্র কোরআনুল কারীম থেকে শুনে কিছু অনুমান করতে পারি। আমার মুসলমান ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা শোনো, জান্নাতি মানুষগুলো একে অন্যকে জিজ্ঞাসা করে যে সাকার নামক এই জাহান্নামেরা কেমনে নিমজ্জিত হলো, জাহান্নামে কেন আসলো। আর এই জিজ্ঞাসা করার কারণ হলো রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের মধ্যে যে পার্টিশন দেওয়া হবে, এই পার্টিশনটা এত পুরু হবে যে জাহান্নামের আগুনের কোনো রকম ভাবেই তাপ জান্নাতীদের কাছে আসবে না। কিন্তু রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম এমন ভাবে সেট করে রেখেছেন যে মানুষগুলো জান্নাতি তারা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতীদেরকে দেখতে পাবে। তারা একে অন্যকে দেখবে আর জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের দেখে দেখে কল্পনা করবে এরা কেন জাহান্নামে আসলো। জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখবে, একসঙ্গে ব্যবসা করেছিলাম, এই ভাইটি কেন জাহান্নামে এসেছে। কিছু মানুষ পাওয়া যাবে মসজিদের প্রথম কাতারে ফজরের সময় কষ্ট করে মসজিদে এসেছিল, নামাজ আদায় করেছিল, কিন্তু কোন ভুলের কারণে তারা আজকে জাহান্নামে এসেছে জানার জন্য কৌতূহল হবে। যদি পৃথিবীতে খারাপ কোনো জায়গায় আপনার জানা মতে আপনার ওই ভাইটি ভালো, খারাপ কোনো জায়গায় দেখেন আপনার মধ্যে কৌতূহল আসে, একটু জিজ্ঞাসা করা দরকার, তুমি এখানে কেন, তোমার এত অধপতন কেন হলো। ঠিক একই রকম ভাবে জান্নাতি মানুষগুলো একে অন্যকে জিজ্ঞাসা করে বলবে চলো যায়। জাহান্নামে যাওয়ার কারণগুলো আমরা শুনে আসি। তারা শোনার জন্য যখন যাবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে তারা কেন এসেছে। আর এই সাকর, যেই সাকর নামক জাহান্নামের কথা বলছি, এর বর্ণনা সূরা মুদ্দাসসিরের আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। বান্দা শোনো, তোমাদের কাছে মনে হতে পারে এই সাকর নামক জাহান্নামটা আবার কেমন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুন লিল বাশার আলাইহা 19। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা সাকর নামক জাহান্নাম, এখানে 3টি অভিমত পাওয়া যায়। কেউ বলেছেন জাহান্নাম 7টি, কেউ বলেছেন জাহান্নামের দরজা 7টি, কেউ বলেছেন জাহান্নামের স্তর হলো 7টি। আমরা যদি স্তর ধরি তার মানে 1 2 3 4 করে 7টা স্তরে জাহান্নাম আছে। 7 শ্রেণীর মানুষকে 7টা স্তরে জাহান্নামে দেওয়া হবে। জান্নাত 8টি আছে, ঠিক একই রকম ভাবে জান্নাতি মানুষগুলোকেও জান্নাতে এমন ভাবে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, ধরে নিলাম 7টি জাহান্নামের মধ্যে সাকর নামক একটি জাহান্নাম। এর ব্যাপারে প্রশ্ন হতে পারে, এই জাহান্নাম আবার কেমন জাহান্নাম। রব্বুল আলামিন কোরআন দিয়ে তাফসীর করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা সাকর, তোমরা প্রশ্ন করতে পারো এই সাকর নামক জাহান্নাম আবার কেমন। রব্বুল আলামিন বলে দিলেন, লা তুবকি ওয়া লা তাদার, এই জাহান্নাম হলো এমন জাহান্নাম যেই জাহান্নামের আগুন মানুষকে পুড়িয়ে একেবারে মেরেও ফেলবে না, আবার একেবারে সুস্থভাবে বাঁচতেও দেবে না। তার মানে হলো মরণাপন্ন অবস্থা হবে, কিন্তু মানুষ মরবে না। সাকর নামক এই জাহান্নামের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, লা তুমগি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার, মানুষকে যখন এই সাকর নামক জাহান্নামে ফেলা হবে তাদের চামড়াগুলো ঝলসে যাবে, আর এত বেশি চামড়ার উপরে তাপ দেওয়া হবে যা মানুষের হৃদয় পর্যন্ত এই তাপ পৌঁছে যাবে, মানুষ সহ্য করতে পারবে না। মানুষ চিৎকার দিয়ে বলবে,
এর চাইতে যদি জীবনে মরে যেতাম ভালো হতো। কিন্তু এই সাকর জাহান্নামে যারা থাকবে এরা মরণাপন্ন অবস্থা পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু তাদেরকে মরে গেলে যেহেতু শাস্তি আর বুঝবে না জন্য তাদের মারা হবে না, আবার সুস্থ করে জীবিত করা হবে, আবার তাদেরকে শাস্তি দেওয়া হবে। রব্বুল আলামিন এখানে একটি তথ্য দিলেন এই সাকর নামক জাহান্নামের ব্যাপারে। রব্বুল আলামিন বলেন আলাইহা 19, আর এই জাহান্নামকে আমি আল্লাহ রব্বুল আলামিন 19 জন কর্মচারী জাহান্নামের জন্য নিযুক্ত করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 19 জন কর্মচারী। এই কর্মচারী কি দুনিয়ার সাধারণ কর্মচারী নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা 19 জন ফেরেশতাকে সাকর নামক এই জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। তার মধ্যে একজনের দায়িত্ব হলো গেটে দাঁড়ানো, গেট দারোয়ানি করা। জান্নাতি মানুষগুলো একে অন্যকে জিজ্ঞাসা করার পরে এবার তারা জাহান্নামের দরজায় চলে যাবে। জাহান্নামের দরজায় চলে যাওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে। দাররক্ষী এই ফেরেশতাকে জিজ্ঞাসা করো। দাররক্ষী ফেরেশতার নাম মালিক ফেরেশতা। তারা এসে মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ভাই এ মানুষগুলো কেন জাহান্নামে এসেছে? জাহান্নামে আসার কারণ একটু আমাদেরকে খুলে বলুন। এ কথা যখন জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মালিক ফেরেশতা বলবে, কেন এরা জাহান্নামে এসেছে এটা আমি জানি না। তোমাদের যদি জানতেই হয়, আপনাদের যদি জানতেই হয়, আপনারা জাহান্নামে মানুষগুলোকে জিজ্ঞাসা করে নেন। দাররক্ষী ফেরেশতা মালিক ফেরেশতা জবাব দিবেন না। এবার জান্নাতি মানুষগুলো জাহান্নামের মধ্যে তাদের কাছে শোনার জন্য যখন যাবে, এখন কথা হলো সেখানে তো জাহান্নাম আগুন আর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলো শরীরের মধ্যে যেহেতু জান্নাতি পোশাক পরিয়ে রেখেছেন বিদায় জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না, পড়ে না। আপনাকে যদি লক্ষ্য করে বুলেট ছোড়া হয়, আপনার বক্ষ ভেদ করে চলে যায়, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট যদি কেউ পরে থাকে ওই মানুষকে কিন্তু বুলেট ছুড়লেও গুলি করলেও তার বক্ষ কিন্তু বুলেট ভেদ করতে পারে না। জান্নাতি মানুষগুলোকে জাহান্নামের আগুন পোড়াবে না। তার নমুনা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডতে নমরুদ ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিয়েছিলেন, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলেছিলেন, আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, না ঠান্ডা না গরম, একেবারে এসি রুম রব্বুল আলামিন করে দিয়েছিলেন। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থাকলেন। নমরুদ তো মনে করলো ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে শেষ হয়ে গেছে। 40 দিন পরে তিনি বেরিয়ে এসে বললেন, পৃথিবীতে যতদিন জীবন যাপন করেছি আগুনের মধ্যে যে 40 দিন ছিলাম সব চাইতে শান্তিতে ছিলাম। এইটা হলো জান্নাতি ব্যাপার। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের সঙ্গে কথা বলবেন, কিন্তু আগুনের ছটা তাদের শরীরে রাখবে না। আর একটি বর্ণনা পাওয়া যায়, জান্নাতি মানুষগুলো জান্নাত থেকেই জাহান্নামীদের সঙ্গে কথা বলবেন। আমরা যেমন এ প্রান্ত থেকে ও প্রান্তে তার বিহীন মোবাইল দ্বারা কথা বলি, একটা তাফসীরের মধ্যে পাওয়া যায় জান্নাতি মানুষগুলো তাদের অবস্থান থেকে সরাসরি যার সঙ্গে কথা বলতে চাইবে তার কথা তার সঙ্গে কানেক্ট করে দেবেন তিনি কে? আল্লাহু আকবার। এবার তারা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, ভাই তোমরা এই সাকর নামক এই কঠিন জাহান্নামে কেন আসলে? তোমাদের এখানে আসার কারণ কি? এবার জাহান্নামীরা 4টি কারণ তুলে ধরবে। তার 1 নাম্বার কারণ হলো
তারা শুরুতেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ তারা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না ভাই? এখন আমাদের তো কোনো টেনশন নাই, হুজুর আপনি কি বলেন, আমরা তো মুসল্লি বই কি, মসজিদের একেবারে সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে যেগুলো পদ আছে এগুলো সব আমাদের। আবার মসজিদের জুমার দিন হুজুর কি বলেন জায়গা হয় না, অন্যদিন না হয় নাই গেলাম, এমন আছে না? অন্যদিন না হয় নাই গেলাম, কি বলেন হুজুর, 2 ঈদ আর জুমা কোনোদিন মিস হয় না। আমরা মুসল্লি না মানে মনে মনে ভাবছি যে ঠিক আছে হুজুর যেহেতু কোরআন থেকে বলছেন যে মুসল্লি ছিলাম না, মুসল্লি না থাকার কারণে যদি জাহান্নামে যায় তাহলে আমরা মনে হয় বেঁচে গেলাম। কি বলেন? এবার আসুন, কেমনে বাঁচবেন আর কেমনে মরবেন, ধরা খাবেন কেমনে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার প্রথম যে কারণ বললেন লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না। এবার মুসল্লিদের কোয়ালিটি দেখুন। কুরআনুল কারীম গবেষণা করে এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ পাওয়া যায়। এই 3 শ্রেণীর মানুষগুলোই নিজেদেরকে মুসলমান দাবি করে, আর নিজেদেরকে মুসলমান তো দাবি করেই, মুসল্লি হিসেবে দাবি করে। এই 3 শ্রেণীর মানুষের ধারণা যাই হোক আমরা তো মুসল্লি, কিয়ামতের ময়দানে আমরা মাপ পেয়ে যাব। কোন 3 শ্রেণী? 1 নম্বরে আসুন, মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নেওয়ার পরে তারা বলছে সর্বপ্রথম 1 নাম্বার কথা হলো হুজুর মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু নামাজ বলতে তো তেমন কোনো ইবাদত নাই। দুনিয়ায় যদি ভালোভাবে চলা যায় তাহলেই মওলা খুশি, নামাজ পড়া দরকার নাই। এমন লোক আছে না? নামাজকেই তারা অস্বীকার করে। 1 শ্রেণীর মানুষ পাওয়া গেল, তারা নিজেরা মুসলমান আর নামাজকে তারা নিজেদের হিসেবের মধ্যেই ধরে না। আর 2 নম্বরের মুসল্লি পাওয়া যায় যারা নামাজকে শুধুমাত্র লোক দেখানোর জন্য আর ইচ্ছা স্বাধীনভাবে আদায় করে, আল্লাহর জন্য তারা ইবাদত করে না। আর 3য় নম্বরে খাঁটি নামাজি যাদের পাওয়া যায় তারা কেবলমাত্র সেজদা দেয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। 3য় নম্বরের এরাই হলো প্রকৃত মুসল্লি। 3য় নম্বরের এরাই হলো প্রকৃত মুসল্লি। এবার আসুন 1 নম্বরে যারা নামাজকে অস্বীকার করে তাদের আবার মতলব আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তারা এবার যুক্তি দাঁড় করায়, 3টা যুক্তি দেয় তারা। 1 নম্বরে তারা বলে ইবলিস তো तमाम পৃথিবীময় সেজদা দিয়ে রেখেছে, আমরা আবার সেজদা দেব কোথায়? ইবলিসের সেজদার উপরে সেজদা দিয়ে পাপ করব নাকি? এমন গ্রুপ আছে না? আছে। তাদের কত সুন্দর যুক্তি, হুজুর কি বলেন, নামাজ পড়বো কোথায়? ইবলিস তো तमाम পৃথিবী সেজদা দিয়ে রেখেছে। বিষয়টি তো এমন নয়। কোন উলামায়ে কেরাম एग्जांपल দিয়েছেন যে ইবলিস যত আল্লাহকে সেজদা দিয়েছিল তার সেজদা যদি तमाम পৃথিবীতে বিছিয়ে দেওয়া যেত, तमाम পৃথিবীময় তার সেজদা ভরে যেত, আর সেজদা দেওয়ার জায়গা অবশিষ্ট থাকতো না। এই কথাকে তারা পুঁজি করেছে। তারা বলছে ইবলিস তো तमाम পৃথিবী সেজদা দিয়ে রেখেছে, আমরা সেজদা দেব কোথায়? এই জন্য নামাজ পড়া দরকার নাই। দ্বিতীয় অভিমত তারা বলে জীবনে নামাজ তো এত বেশি দরকার নাই, নামাজ 1 রাকাত পড়ার মতো পড়লেই তো হয়, 1 রাকাত কবুল হলেই তো হয়। তার মানে উলামায়ে কেরাম গবেষণা করে কোন ক্ষেত্রে কথা বলেছেন তোমার জীবনের যদি 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করে নেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কিন্তু কোন নামাজ কোন রাকাত কবুল
কবুল করবেন এইটা তো আমরা জানি না বিধায় 12 বছর বয়স থেকে কবর পর্যন্ত নামাজ পড়তেই থাকি, না জানি কোন নামাজটা আল্লাহ কবুল করে নাই। কথা বলুন ঠিক কিনা? এই ভণ্ডরা প্রথমে বলল শয়তান সেজদা দিয়েছে, সেজদা দিব না। দ্বিতীয়তে বলল এক রাকাত নামাজ পড়বো, পড়ার মতো তাহলেই তো হবে, এই মোল্লাদের কথা শুনবো না। আর তৃতীয় নম্বরে তারা এবার বলতেছে বিভিন্ন রকম ভাবে নিয়ে বিনিয়ে তারা বলে নামাজ বলতে তো কোনো ইবাদতই নাই। আমি সরাসরি কথা বলেছি। তারা বলছে হুজুর নামাজ তো, আমাকে পাল্টা প্রশ্ন করলো, হুজুর নামাজকে আপনি কি মনে করেন? বললাম ইবাদত। কেমন ইবাদত? আল্লাহর কাছে প্রার্থনা, সানা, শুকরিয়া সবকিছু নামাজের মধ্যে আছে। বলতেছে হুজুর আপনারা তো নামাজ বাহিরে বাহিরে দেখান, তারা একটা খারাপ ভাষাও ব্যবহার করে, আপনারা তো উল্টায় পড়েন, এইটাকে খারাপ ভাষা ব্যবহার করে, কিন্তু আমরা দিল থেকে নামাজ পড়ি। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল দিল দিয়ে নামাজ পড়েছেন না প্রকাশ্যে পড়েছেন? আশ্চর্য বিষয়, আমার বাড়ির পাশে একজন ইয়াং ছেলে বিভিন্ন ফকরন্দি গান হয় না, এদের সঙ্গে মিশতে মিশতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন 1 ওয়াক্ত নামাজে যায় না। বললে বলে হুজুর এসব নামাজ দিয়ে কিছু হবে না, দিল দিয়ে নামাজ পড়লে দিলে নামাজ হয়, একা একাই হয়। আল্লাহু আকবার। তাহলে পরে আমরা দেখলাম প্রথম এক শ্রেণীর মানুষ নামাজ কি নিয়ে বিনিয়ে অস্বীকার করে, কিন্তু কোরআনুল কারীম নামাজ অস্বীকারীদের ব্যাপারে বলছে যে তোমরা যে নামাজ অস্বীকার করো, কোরআন নামাজের ব্যাপারে কি বক্তব্য এনেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, সূরাতুল বাকারা নাযিল করার পরেই তিনি বললেন হেদায়েত যদি পেতে চাও শুনে রাখো, যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে আমি আল্লাহকে যারা বিশ্বাস করে নিয়েছে, ওয়ায়ুকিমুনাস সালাহ, তার জন্য আমি নামাজ আদায় এবং কায়েম করাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, কোরআনুল কারীমে 82 জায়গায় রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। বিশ্বনবীকে মিরাজে নিয়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল ভাবে নামাজ 50 ওয়াক্ত দিলেন। কমাতে কমাতে 5 ওয়াক্তে আসলো। রব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি 10 দিয়ে গুণ করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় লিখে দেই। এবার শুন বিশ্বনবীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ইসলামের খুঁটি হলো 5টি, তার মধ্যে নামাজের কথা বলেছেন কি বলেন নাই? রাসূলের হাদিসের মধ্যে নামাজের কথা পেলাম। এবার আসুন আরেকটি হাদিস শুনুন। বিশ্বনবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দিয়ে শুরু হবে। এবার যারা নামাজকে অস্বীকার করে নিজেকে মুসলিম দাবি করে, বিশ্বনবী বললেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করলো। কোন মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজকে অস্বীকার করে, অবজ্ঞা করে, অবহেলা করে আর যদি ত্যাগ করে, ওই মানুষ আর মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান আছে কি বলেন? এমন কথা বলার লোক আছে না? হুজুর কি বলেন নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার,
প্রথম শ্রেণী তাহলে আমরা বুঝলাম অস্বীকার করে, অথচ কোরআন এবং হাদিস থেকে শুনলাম নামাজের ব্যাপারে কড়া কথা বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। এবার আসুন দ্বিতীয় নম্বরে, যে এক শ্রেণীর মুসল্লি পাওয়া যায় তারা নামাজ পড়ে কিন্তু আল্লাহর জন্য পড়ে না। এখন যদি চিন্তা করেন হুজুর নামাজ পড়ে কিন্তু আল্লাহর জন্য পড়ে না, এটা আবার কেমন কথা? আচ্ছা, আপনাদের এদিকে কি নির্বাচন হয় না? হয় কি না? যারা বলছেন না এদিকে মনে হয় না নির্বাচন, নাকি নির্বাচন হয় কি না? নির্বাচনের সময় দেখবেন এই 5 বছর একেবারে পাঞ্জাবি ভাঁজ করে থুতে থুতে দাগ পড়ে গেছে, পাঞ্জাবিটা খুলে সুন্দর করে মার দিয়ে গায়ে দিয়ে লম্বা একটা টুপি মাথায় দিয়ে বড় একটা তসবিহ হাতে, কেউ কেউ মাথায় পট্টি পর্যন্ত বাঁধে। উদ্দেশ্য হলো মানুষকে দেখাতে হবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু অমুক ভাই তো নামাজ পড়ে না এক ওয়াক্ত, এখন দেখাতে হবে যে আমরা নামাজ পড়ি। আবার কিছু কিছু দলের নেতাদেরকে দেখা যাচ্ছে তারাই বিভিন্ন আলেমদেরকে, বিভিন্ন ইসলামিক দলকে ইন্ডিকেট করে বলছেন ধর্মের নামে রাজনীতি জায়েজ নাই। আচ্ছা বলুন তো, গরুর ডাক্তার হয়ে যদি বলে ডেলিভারি রোগীর এর ডেলিভারির জন্য অপারেশন করা লাগবে না, নরমাল ডেলিভারি হবে, তার কথা কি শোনা যাবে? কোন মানুষ যদি মানুষের ডাক্তার হয়ে যদি বলে এই গরুর এই ট্রিটমেন্ট দাও, তার কথা কি শোনা যাবে? বাংলাদেশের আলেমের কি অভাব পড়েছে? মুফতিদের অভাব পড়েছে? কোন মাসালাই জায়েজ আছে আর কোনটা নাই? কোরআন নিয়ে যারা গবেষণা করলো সারা জীবন, লেখাপড়া করলো সারা জীবন, তারা বলছে কোরআনের মধ্যে সব আছে। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে রব্বুল আলামিন কোনো কিছু অপূর্ণ রাখেন নাই। অথচ তুমি কোন যদু মধু তুমি বললে কোরআনের মধ্যে এগুলো নাই? অথচ রব্বুল আলামিন সরাসরি বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া ইতাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যদি ইমানদার মানুষ যদি ক্ষমতায় বসে, তারা সর্বপ্রথম ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া ইতাজ যাকাত, যাকাত বৃদ্ধি করতে ব্যবস্থা উপহার দেবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে। নতুন করে আর স্বৈরাচার জন্ম নেবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য হুঁশিয়ার করে দিতে চাই, কোরআনুল কারীমে কি আছে কি নাই। ধর্মের নামে রাজনীতি কোনো ইমানদার মুমিন করে না। তোমরা ধর্মের নামে রাজনীতি করো বিধায় পার্লামেন্টে যাওয়ার জন্য মাথায় পট্টি বাঁধতে পারো, আর লম্বা জামা গায়ে দিয়ে মাথায় টুপি পরে মানুষকে ধর্মের নামে রাজনীতি করে ধোঁকা দাও, কথা বলুন ঠিক কিনা? আর এই ধোঁকা দেওয়া চলবে না। বাংলার মানুষ এই ধোঁকায় পড়ে 15.5 বছর 17 বছর কষ্ট করেছে, আর করতে চাই না। এমন ধোঁকা দিতে আসলে বাংলাদেশের আপামর জনতা পিটিয়ে বাংলাদেশ থেকে বের করবে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা নির্বাচনের সময় দেখতে পাবো যে মানুষটা নামাজ জীবনেও পড়তে চাইনি, এবার নির্বাচনের সময় মুসলমানদের সিম্পথি অর্জন করার জন্য দেখবেন নামাজ পড়তে গেছে। রাজনৈতিক একজন মানুষ নামাজ পড়তে গেছে, বলতেছে হুজুর আপনাদের তো মসজিদ তো খুব একটা দূরে না, এই মসজিদে মনে করেন আসরের নামাজ পড়েছে, পাশের মসজিদে গিয়ে আবার নামাজ পড়ছে। সঙ্গে যিনি আছেন সফর সঙ্গী, স্যার আসরের নামাজ তো মসজিদে পড়লেন, আবার বলতেছে এটা তো নির্বাচনী নামাজ, মানুষকে দেখাতে হবে যে আমি অন্তত নামাজ তো পড়ি। আবার সারা জীবন তো নামাজ পড়তে ভালো লাগেনি, সারা জীবন তো টুপিওয়ালাদের দেখলেই মনে হয়েছে তালেবান জঙ্গি, টুপিওয়ালাদের দেখলে, ইমানদারদেরকে দেখলে, তসবিহওয়ালাদের দেখলে,
দরবারের খানকায় বসে আল্লাহর নামে জিকির করা দেখলে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের দেখলে এদের কেমনে দোষ ধরা যায় আর এদেরকে দাগি আসামি বানানো যায় এই চক্রান্ত করেছে। এরা নামাজ কার কাছে শিখবে? আলেমদেরকে, আর ইসলাম প্রিয় মুসল্লিদেরকে তো ঘৃণা করে চলেছে সারা জীবন। নসিব হয় না। সরাসরি আমার সম্মুখে একজন রাজনৈতিক ম্যান তার বান্ধবীকে বলতেছে, ছেলেকে মাদ্রাসায় দিয়েছো, সর্বনাশ করে ফেলেছো, সর্বনাশ। অথচ আপনাদের পাশে মাদ্রাসা আছে না? মাদ্রাসার কোন ছেলে আপনাদের এলাকায় কোনদিন অন্যায় করে? মাদ্রাসার মানুষগুলো, আলেমগুলো, দিনদার মানুষগুলো, দরবারে যারা উঠা বসা করে মানুষগুলো আল্লাহকে পাওয়ার জন্য ছুটে, অথচ এদেরকে বিভিন্ন তহমত দিয়ে নিজেরা ধর্মের নামে ব্যবসা করবে আর আলেমদেরকে ব্যবসায়ী বানাবার চেষ্টা করতে। আমার প্রিয় মুসলমান ভাইরা, নামাজীদের ব্যাপারে বলেছি, এবার এই শ্রেণীর মানুষগুলো নামাজ আদায় করে ঠিকই, কিন্তু তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে না। তাহলে পরে তারা কেন নামাজ আদায় করে? আল্লাহ রাব্বুল আলামিন জাগ দিয়ে বলতেছেন, বান্দা শোনো, এরা নামাজ আদায় করে শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য, মানুষের সিম্পথি অর্জন করার জন্য। এরা মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করে, কিন্তু শৈথিল্য ভাব নিয়ে নামাজ আদায় করে। তারা কেমনে নামাজ আদায় করে? ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা নামাজ আদায় করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আফসোস করেছেন। ওই সকল মুসল্লিদের জন্য আফসোস যারা নামাজ আদায় করে কিন্তু তাদের নামাজগুলো কবুল হয় না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজের ব্যাপারে এত উদাসীন যে তারা নামাজের ব্যাপারে একেবারে নিজের মনকে রুজু করতে পারে নাই। নামাজে দাঁড়ানোর জন্য তারা চিন্তা করে আমাকে মানুষ নামাজি বলবে কিনা। এদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এরা নামাজি, নামাজের মধ্যে যখন দাঁড়ায়, দাঁড়ানোর পরে তারা এমন শৈথিল্য ভাব নিয়ে দাঁড়ায়, ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। এরা হলো মুনাফিক, এরা প্রকৃত পক্ষে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিন্তু নামাজে দাঁড়ায় না। আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার আসুন সময় সংক্ষেপ হওয়ার জন্য তৃতীয় পয়েন্টে চলে যায়। নামাজি যারা, প্রকৃত নামাজি যারা, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, এরা খুশু নিয়ে একজ্ঞ চিত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, ওই সকল মুমিনদেরকে সুসংবাদ দাও, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী বলেন, এশার জামাতের দিকে তাকাও আর ফজরের জামাতের দিকে তাকাও। তুমি যদি মুনাফিক দেখতে চাও, এই দুই জামাতের দিকে তাকাও। কারণ রাত্রিকালীন সময় কোনো মুনাফিক নামাজে যায় না,
ফজরের সময় গেলে তো মানুষ দেখবে না, নামাজি বলবে না, এই জন্য যায় না। এশাই তো অন্ধকার, মসজিদে গেলে দেখবে না, নামাজি বলবে না, এই জন্য যায় না। দিনের আলোতে নামাজি সাজার জন্য যায়। এরা হলো মুনাফিক, মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। কিন্তু যারা মুমিন খুশু খুজু নিয়ে নামাজ আদায় করে, এই মুমিনরা নামাজ এমন ভাবে আদায় করে, এশার ফজর তো থাকে, সাথে আওয়াবিন থাকে, চাস্তের নামাজ থাকে, তাহাজ্জুদে গভীর রাতে উঠে যখন কোনো মানুষ দেখে না, পৃথিবীর কেউ যখন দেখে না, তখন আল্লাহর সম্মুখে যাই নামাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়ায়া যায়। এরা হলো নামাজি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু জিহাদের ময়দানে পায়ের ললাটের মধ্যে তীর বিঁধল, তীরটি ধরে বের করা যাচ্ছে না, এত ব্যথা। বিশ্ব নবী বললেন, শেরে খোদা, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তোমরা তীরটাকে ধরে বের করবে। বিশ্ব নবী তিনজন সাহাবীকে নিযুক্ত করলেন। আমার আলী যখন সেজদায় চলে যাবে, দুজন ধরবা আর একজন তীরটাকে টেনে বের করবা। তীর যেহেতু তার মাথা সরু থাকে, পিছনের দিকে এমন ফালার মতো থাকে, টান দিয়ে বের করা যায় না। আবার 1.5-2 ফুট তীরকে তো সম্মুখের দিকেও নেওয়া যাচ্ছে না। নামাজের সময় হয়ে গেল, বিশ্বনবীর ইমামতিতে নামাজ শুরু হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন, সেজদায় চলে গেছেন। সাহাবী বলতেছেন, আমরা দুজন সাহাবী, একজন আলীর ঘাড়ের উপরে পা দিয়ে দিলাম, একজন পায়ের উপরে পাড়া দিয়ে ধরলাম, শক্ত করে ধরলাম, আর একজন তীরটাকে টেনে বের করলাম। আলী কোনো আওয়াজ করলো না। যে আলী নামাজে দাঁড়ানোর আগে তীরকে হাত দিতে দিচ্ছিল না, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তীর বের করলো, কিছুই বলল না। নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবী বললেন, মুস্কি মুস্কি হাসতেছেন, ঘুরে বসলেন, ডাক দিলেন, আলী তোমার পায়ের ব্যথা কেমন? হযরত আলী বললেন, যেমন ছিল তেমন। বিশ্বনবী বললেন, পায়ের মধ্যে যে তীরটা ছিল ওইটা কই? হযরতে আলী যেন অবাক হয়ে পায়ের দিকে তাকাচ্ছেন। বিশ্বনবী বললেন, আমার আলী যখন নামাজে দাঁড়ায়, আমার আলীর হৃদয়টা আর আলীর মধ্যে থাকে না। তারা দিল দিয়ে এভাবে নামাজ পড়েছেন, নামাজে খুশু খুজু নিয়ে দাঁড়িয়েছেন। দুজন সাহাবীর ঘটনা জানেন, শত্রুরা তীর মেরেছে, সাহাবী নামাজ ছাড়েন নাই। ডান বাহুতে তীর মেরেছে, নামাজ ছাড়ে নাই, বাম বাহুতে মেরেছে, নামাজ ছাড়ে নাই। এবার সাহাবী বলতেছে, আমার যদি তৃতীয় তীর এসে আমার বক্ষ ভেদ করে আমি শহীদ হয়ে গেলে রাসূলের উপরে আক্রমণ হতে পারে, এই চিন্তা যদি আমার না আসতো, আমি নামাজ ছাড়তাম না, কারণ নামাজের মধ্যে আমি এত বেশি মজা পেতেছিলাম। খুশু খুজু নিয়ে একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে, তাদের নামাজ তো এমন হয়। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামীদের 4টি কারণের কথা বলতে চেয়েছি। 1 নাম্বার, তারা বলেছে আমরা মুসল্লি ছিলাম না। আর মুসলমানদের 3টি কোয়ালিটি বলেছি। 3য় নাম্বারে, প্রকৃত মুসল্লি হতে হলে নামাজ কেমন হওয়া লাগবে বলেছি। এবার আসুন 2 নাম্বারে, তারা বলেছে ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার দিতাম না, মিসকিনকে ঘাড়ে ধাক্কা দিতাম, খাবার দিতাম না। এ ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষের সম্মুখে যদি কোন মিসকিন এসে, সাইল এসে যদি হাত পাতে, আর ওই হাতটাকে যদি সে ফেরত দেয়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, আদম সন্তান, আমি হাত পেতেছিলাম, তুমি আমার হাতটাকে কেন ফেরত দিয়েছিলে? হুজুর, আমরা এতিমদেরকে ঘাড়ে ধাক্কা দেই না, তবে সরকারি কোনো অনুদান যদি এতিমের নামে আসে, এগুলো আমরা এতিমদের পর্যন্ত পৌঁছানোকে প্রয়োজন মনে করি না। এমন আছে না? আপনি বললে বলবেন যে হুজুর, আপনি মনে হয় রাজনীতি করতেছেন। এগুলো কি রাজনীতির কথা? এতিমের হক আপনি মেরে, সরকার থেকে, বহির্বিশ্ব থেকে ভিক্ষা করে এতিম মিসকিনদের জন্য যেই বিধবা ভাতা, বয়স্ক কার্ড, বিভিন্ন রকম সরকারি অনুদান নিয়ে আসা হয়, আর আপনি কেমনে এগুলো গলতকরণ করে আপনি নিজে প্রাসাদ রচনা করেন,
হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়ে যান, এই এতিম মিসকিনকে আপনি যে ঘাড়ে ধাক্কা দিচ্ছেন, কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় আপনার হবে না। কথা বলুন ঠিক কি না? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বিতীয় কারণ তারা বলবে ইয়েতিমদের ব্যাপারে, মিসকিনদের ব্যাপারে। এই মিসকিনকে তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায়। এক মিসকিন হলো একেবারে নিঃস্ব, কিছু নাই। আরেক মিসকিন হলো তারা হাত পাততে পারে, এখনো অসহায়, হাত পাততে পারে না। আর একটি হলো হাত পাততে পারে, কিছু সহায় সম্বল আছে, হাত পাততে পারে, মানুষ থেকে সাহায্য নিয়ে বাঁচতে পারে। আর একটা থাকে হলো সমাজের মধ্যে এত অসহায়, ইয়াতিম, বাবা মরে গেছে কিন্তু ইনকামের মানুষ নাই। একটা সময় অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, নিজের বাবাই দান করত, অথবা স্বামী ছিল অর্থবিত্তমান, স্বামী চলে গেছে, বিধবা হয়ে গেছে। এই তিনটা ক্যাটাগরি ইয়াতিমদের ব্যাপারে, অসহায়দের ব্যাপারে এবং যারা হাত পাততে পারে না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে যখন তোমরা দান করবে এত গোপনীয়তা রক্ষা করে দান করো যেন তারা দানটা গ্রহণ করার সময় লজ্জা পেয়ে না যায়। এরা লজ্জা পেলে দান নিবে না। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী ইয়াতীম হয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার রাসূলকে আমি ইয়াতীম করে পাঠিয়েছিলাম, আর আমি আমার রাসূলকে কি সবকিছু ফিরিয়ে দেই নাই? তার মানে হলো ইয়াতীমদের ব্যাপারে, অসহায়দের ব্যাপারে বিশ্বনবী অসংখ্য জায়গায় তাগিদ দিয়েছেন। তাহলে পরে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো মিসকিনদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিতাম। কোরআনুল কারীম বলছে মিসকিনদের যদি তুমি দান না দিতে পারো তাহলে পরে তাদের সঙ্গে এমন ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে সে মনে কষ্ট পেয়ে চলে যায়, এমন ব্যবহার তোমরা করবে না। এবার আসুন তৃতীয় নম্বর কারণ জাহান্নামীরা বলছে। দ্বিতীয় নম্বরে তারা বলল মিসকিনকে খাবার দিতাম না। আর 3 নম্বরে তারা বলছে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, সমালোচকদের সঙ্গে বসে আমরাও সমালোচনা করতাম। বলবেন হুজুর সমালোচকদের সঙ্গে বসে সমালোচনা করতাম, এইটা আবার কেমন কথা? যে হ্যাঁ, সরাসরি রব্বুল আলামিন সমালোচনা করতে তো নিষেধ করেছেনই। কিছু সংখ্যক মানুষ আপনারা দেখবেন স্টলে বসে আরেকজন সমালোচনা করতেছে, সে সমালোচনা করবে না কিন্তু হ্যাঁ ঠিক, এটাই ঠিক, সাপোর্ট দিয়ে যাবে শুধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা সেদিন এইটা একটা কারণ বলবে যে আমরা সমালোচনা করতাম না কিন্তু সঙ্গে বসে আমরা সমালোচনায় অংশগ্রহণ করতাম। চতুর্থ নাম্বার কারণ যেটি বলবেন সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার কারণ তারা বলবে আমরা দিনকে অস্বীকার করেছিলাম। এখানে ব্যাখ্যা দুইটা, একটা হলো দিন ইসলাম যে আমার আপনার জীবন ব্যবস্থা, এই দিনকেই তারা অস্বীকার করেছে। ইসলামকে না মেনে ইসলামের বাহিরে দুনিয়ায় যা পেয়েছে মানব রচিত মানুষের বানানো মতবাদের পিছনে তারা ছুটেছে। তার মানে হলো ইসলাম যে শান্তি দিতে পারে এইটাকেই তারা অস্বীকার করেছে। আর একটি ব্যাখ্যা হলো কিয়ামতের ময়দানে রোজে মাহশরে আল্লাহর সম্মুখে যে দাঁড়াতে হবে, কিয়ামত বলতে যে কিছু আছে এইটাকে আমরা বিশ্বাস করি নাই, অন্তর থেকে মেনে নেই নাই, যার কারণেই তো অন্যায়গুলো করেছে। মুখে বলেছে কিয়ামত হবে, হাসর হবে, নাসর হবে, কিন্তু তারা নিজের থেকে কোনো মেনে নেয় নাই বিধায় অন্যায় করার সময় মনে হয়নি যে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে।